দলের প্রভাব খাটিয়ে আমাদের রাস্তাটা নষ্ট করছে ফখরুল ইসলাম। আগে রাস্তা ভালো ছিল, 12 ফিট রাস্তা ছিল, বর্তমান রাস্তার এই অবস্থা। বিএনপির প্রচুর বদনাম হইতেছে। বিএনপি এলাকা তার বড়ই দিত না মানুষ, ভোগান্তির কারণে বিএনপি থেকে মানুষের মন উড়াই লইয়াছে। মানে বাচ্চু ভাইয়ের কাছে এগুলি বলে কেটা, বলার তো লোক নাই, আমরা তো যাইবারই দেয় না। মিনিমাম 50 লক্ষ টাকা খরচ করে সরকার রাস্তা 2-3 বারে করে দিছি, আর এখন দেখেন রাস্তার কি বেফল অবস্থা। কারণ একটা মানুষ হাইডা যাইব যে এই অবস্থা নাই মানুষের। এই রাস্তাটি কয়েক মাস আগেও ভালো ছিল, ভালো রাস্তাটি খনাখন্দ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ওই যে এই পাইপলাইনটি নেয়ার কথা বলে। এটি মূলত একটি পানি নিষ্কাশনের জন্য এই পাইপটি এখানে স্থাপন করা হয়েছে রাস্তার উপরে, এবং তখন এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই রাস্তাটি ঢালাই করে দেবে যখন পানি নিষ্কাশনের কার্যক্রম শেষ হবে। পানি নিষ্কাশনের পাইপ স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটি পুনঃসংস্কারের কাজ শুরুই হয়নি। রাস্তার কাজটা নিচে গাজীপুর সদর উপজেলার সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক কাকা, উনি দায়িত্ব দিয়েছে ফখরুল সরকারকে। তো ফখরুল সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে, বেকু দিছে, লোকজন দিছে, পাইপটা বানাইছে, কাজ করেছে। আমরা বারবার বলছি যে ভাই, আপনি যত দায়িত্বে আছেন, আমাদের এইখানে যত একটাই রাস্তা, আমাদের 8-10 হাজার লোক চলাচল করে, যাতে আমাদের অর্ধেক কইরা আপনি কমপ্লিট করেন, অর্ধেক দেওয়া যাতে আমরা চলাচল করতে পারি। কিন্তু সে পুরো রাস্তাটাই কাইটা নিচ্ছে, কাইটা নিয়ে বলছে এটা ঢালাই হবে। তো ঢালাই হবে তাহলে তো আমাদের সবারই ভালো, সবারই সুবিধা। তো এই পর্যন্ত ঢালাই তো দূরে থাক, ইটের সোলিংও নাই, এটা আমাদের ইটের সোলিং ছিল। তারে বলা হয়েছে যে আমাদের রাস্তা কমপ্লিট করে দেন, সে রাস্তা কমপ্লিট করেন নাই। যে এইদিকে এই পর্যন্ত দেখেন, ওইদিকে 18 ফিট রাস্তা আছে, আপনার সামনে দেখতে পাবেন 3 ফিট কইরা ইট বিছাই আনছে, সুদা কইরা আনার পর এই পর্যন্ত শেষ। তখন আমরা যারা বাইনচেরি আছে, যারা আছে, তার সাথে যোগাযোগ করলাম যে আমাদের রাস্তাটা কমপ্লিট করেন না কেন। সে বলতে আর করতে পারবো না, সে নাকি এইটুকু তার নিজের টাকায় করছে। সে যদি নিজের টাকাই করবে বা সে যদি করতেই না পারবে, তাহলে করলো কেন? এটা বিএনপির ক্ষমতা প্রভাব দেখাইয়া ফখরুল সরকার এবং তার সাথে আরো লোকজন ছিল, তারা ব্যক্তি মিলা করছে। তারা ড্রেনের কাজ করে করবো বলে হাইরা তারা এই রাস্তা খরণ করে কইছে যে একবার যারা ড্রেন করে আসবো, আরেকবার যারা রাস্তা করে আসবো, কিন্তু তারা রাস্তা এখন করতেছে না। 100 টাকা ভাড়া দিলেও 1 কিলোমিটার রাস্তা আসা যায় না। একটা মানুষ যদি অসুস্থ হয়, বাঁচাইবো মেডিকেল, রাস্তাটা নাই। অটো চালায় ভাত খাই, বর্তমানে ঘর ভাড়া দিতে পারতাছি না, পোলা বান্ধে লেখাপড়া করাইতে পারতাছি না, পোলা কলেজে লেখাপড়া করে কলেজে বেতন দিতে পারতারি না, ঠিক মতন গাড়ি বা করতারি না, গাড়ি চালাইতে পারি না, বেতনটা দিমু কিভাবে? জন দুর্ভোগের কারণে তো বিএনপির যে বোর্ডারগুলি আছেন তারা অতিষ্ঠ হয়ে গেছে, যে আমরা এতটুকু করার পরেও আমরা আঙ্গর সহযোগিতা তারা করতেছে না, আমরা পাইতেছি না। বিএনপি আসার পর আমাদের এই দুর্ভোগ হয়েছে। আজকে একটা লোক যদি স্ট্রোক করে বা হাসপাতালে গাড়ি আনার কোনো ব্যবস্থা নাই, যদি একটা দুর্ঘটনা লাগে, ধরেন যদি আগুন টাগুন লাগে, ফায়ার সার্ভিস আসতে পারবে না। একটা ভাড়াটিয়া যে বাসা বদল করে যে চইলা যাইবো, ওইটাও পারে না। কোনো ভাড়াটিয়া যে নতুন আসবো, এইটাও পারতেছে না। আমাদের এই দুর্ভোগ কেন পাইতে হবে? মানুষ যারা সাধারণ মানুষ আছে, তারা তো সে দলের প্রভাব খাটিয়ে আমাদের রাস্তাটা নষ্ট করছে ফখরুল সরকার। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে নিয়ে কথা বলতেছে যে বিএনপি আসার পরে আমাদের এই দুর্ভোগ হয়েছে। উন্নয়ন তো করে নাই, আর ক্ষতি করছে। তাই মানুষ যে পরিমাণ ভালোবাসতো বিএনপিকে, আর ভালোবাসবে না। নেক্সট টাইম মানে ভোট যে পাইবে বিএনপি, এটা আশা করা যায় না। বিএনপির প্রভাব খাটিয়ে রাস্তা এই ধরনের খারাপ অবস্থা করছে, বলছে রাস্তা করে দিব, রাস্তা করার খবর নাই। রাস্তার কারণে ছোট ছোট বাচ্চারা আছে আমাদের, এই যে হাজি মিন্নত আলী মহিলা মাদ্রাসা, এখানে আপনার ছাত্রী আছে 250-এর উপরে। তো ছাত্রীগুলা যাতায়াতের রাস্তার মধ্যে খাল, একবারে খালের মতো আছে, গর্ত করা। তো একটা বাচ্চা পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা মোটামুটি চিকিৎসা করছি। তো এরকম প্রায় প্রতিদিন 2-1টা অ্যাক্সিডেন্ট করতে আছে। রাস্তাটা ভালো রাস্তা ছিল, সরকারি করা ছিল রাস্তাটা। এইখানে কিছু লোকজন তারা কাজ করতে যায় নতুন করে, এরকম রাস্তা আজকে 2-3 মাস যাবত একই অবস্থা। একদম বেঁচে কেনা কম, আগে যাই বেচতাম 4 ভাগের 1 ভাগও নাই এখন। আমরা চাচ্ছি রাস্তাটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণভাবে কাজ হোক। রাস্তা খারাপ হতে আমরা বেঁচে কিনা কমে গেছে আগের থেকে। রাস্তাটা 2 জন রাইটটা যাওয়া যায় না, 2 জন রাইটটা গেলে 1 জন নিচে নামতে হয়, এছাড়া সুযোগ নাই একটা মানুষ যাওয়ার। আমাদের যে তারা ড্রেনের কাজটা করছে, এই যে দেখেন, এই যে এইখানে দেখেন, ক্যামেরাটা ধরেন, পানি কোনো দিকে যাইতেছে না, স্থির আছে। ওই দিক থেকে ড্রেন করে আসছে এদিকে, এদিক থেকে পানি ওই দিকে যাইবো। এই যে এখান থেকে কোনো দিকে পানি যাইতেছে না। এখন আমাদের ড্রেনও হইলো না, আমাদের রাস্তাও হইলো না, মাঝখানে দুর্ভোগ হইতেছে আমাদের, কষ্ট হইতেছে আমাদের। লোক যে অসুস্থ হইব, যে বাড়িতে নিয়ে যাইবো, ডাক্তারের কাছে যাইবো, যে ব্যবস্থা নাই, 4-5 জনে কান্দ করে নিয়ে যাওয়া লাগে। আমাদের এলাকাবাসীর দাবি একটাই, যে আমাদের রাস্তা যেন অন্তপক্ষে 12 ফিট রাস্তা যেন সোলিং করে, ঢালাই যদি পরে দেরি হয়, আপাতত 10 ফিট বা 12 ফিট রাস্তা যেন সোলিং করে আমরা যেন যাতায়াত করতে পারি রাস্তা দিয়ে। ওই যে মানুষ আসা যাওয়া করতে পারে না, এরপরে রুগী নিয়ে তো এদিক দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে যে তো সবাই দেখতে পারতেছে বা সবাই জানিও। 100 টাকা ভাড়া দিলেও 1 কিলোমিটার রাস্তা আসা যায় না। আগে যা গেছি আমরা বালাই গেছি, এই লোকটা লই আমরা কানতে কানতে লয়ে গেছি, কান ধরিয়া স্টুপ করছে। এই যে লোকটা স্টুপ করছে, আমরা কানতে কানতে লয়ে গেছি, মানে লয়ে যাইতে পারি না। এই বাইরে সবাই মিললে না স্টকে ছিলাম আমি, বাদে রুলের মাথায় না
অ্যাম্বুলেন্স তুলছে, কিন্তু গাড়ি আওয়ার মতন সম্ভব না। অনেক সমস্যা হইতেছে, হ্যাঁ, মাদ্রাসার ছাত্রছাত্রী যাইতে পারতেছে না, তারপরে যারা রিক্সা চালক আছে তারা গাড়ি নিতে পারতেছে না। একটা লোক যদি অসুস্থ হয় তারপরে ওপরে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কাঁধে করে ওই দিনকে ওই লোকে অসুস্থ হইলো, হার্ট স্ট্রোক করলো, 4-5 জন মিলে কাঁধে করে নিতে হয়েছে। আগে তো রিক্সা দেওয়া আসা করতো, রাস্তা ভালো ছিল। আমি কিন্তু এখানে রিক্সা চালাই, এখানে ভাড়া থাকি। আমি এই গাড়িটা নিয়ে আমার প্রায় 2 কিলো ঘুরিয়া বাসাতে আসতে হয়। অনেক কষ্ট এই রাস্তার জন্য। রাস্তা আগে 3-4 মাস আগে রাস্তা ভালো ছিল, এখন এই কিছুদিন আগে ওই মাঝখান দিয়ে ড্রেন করেছে, উপর দিয়ে ড্রেন থাকবে নিচে, ড্রেন উপরে কেন? এই যে আমরা আসতে পারি না, দেখেন অবস্থাটা কি, অনেক পানি কাদা, এগুলা ফারিয়ে যাইতে হয় আমাদের। অনেক কষ্ট হচ্ছে জনগণের, দিক দিয়ে অনেক হাজার হাজার মানুষজন চলাফেরা করে, আমরা রিক্সা গাড়ি চালাইতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে মানুষের যাতায়াত করতে পারতেছে না। এই গাড়ি নিয়ে একটা গাড়ি বেরিং ধরেন 60 টাকা, আমার এই রাস্তা ঢুকতে গেলে বেরিং আমার 2-3টা খরচ হয়। গোল্ডেন গার্মেন্টস থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে, আমাদের এই যে বাড়ি থেকে তার বাড়ির আশেপাশে যা আছে এইসব থেকে সে টাকা পয়সা নিয়েছে। 50,000, 20,000, 30,000। গোল্ডেন থেকে শুনছি 15 লাখ টাকার মতন একটা তাদের সাথে কথাবার্তা হয়েছে। আমার এই পাশে মসজিদ, বৃষ্টি হইলে এখান থেকে মানুষজন মসজিদে যায় নামাজ পড়ে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হলো ময়লা আবর্জনার পানি পাড়ায় মসজিদে গেলে নামাজ রোজা কিছুই তো হবে না। এজন্য আমাদের সবার দাবি, প্রাণের দাবি, আমাদের এই রাস্তাটা যদি অতি তাড়াতাড়ি সংস্কার হয়, ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের এই এলাকাবাসীর পক্ষে খুবই ভালো হবে। এই ভোগান্তি আমরা সহ্য করতে পারতেছি না। 2-3 মাস ধরে যে অবস্থা, আমাদের খুবই খারাপ অবস্থা। এখন আমাদের গাজীপুর 3 আসনের অভিভাবক SM রফিকুল ইসলাম বাচ্চু স্যার, MP মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আমাদের সকলের অনুরোধ যে আমাদের রাস্তাটা ঢালাই করে দেন। যে রাস্তার কাজটা করছে সে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করছে এবং দলের নাম ব্যবহার করছে। এখন মানুষ যারা আছে, সাধারণ শ্রমিক কোন মানুষ কোন, তারপরে এলাকার যারা আছে, তারা আমাদের দলের নামে বাজে কথা বলতেছে। আমরা এটার একটা সমাধান